এই পূর্বাচল যারা এখনো আসেন নাই, আমি বলবো যে তারা একবার হইলেও পূর্বাচল এসে ঘুরে যাবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না যে বাংলাদেশ আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাইতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকার মধ্যে অনেক গরম থাকার কারণে ভাবলাম যে আজকে পূর্বাচল যে একটু ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, তো বের হয়ে পড়লাম পূর্বাচলের উদ্দেশ্যে। আসলে ঢাকার মধ্যে যে পরিমাণ গরম, এই গরমে মানে মানুষ যে কি করবে সেটা আসলে খুঁজে পাচ্ছে না। গরমে আসলে সব কিছুই দেখেন, গাছগুলা কেমন যেন হয়ে গেছে। আসলে যে পরিমাণ গাছ ঢাকার মধ্যে থেকে কাটা হইতেছে, তা গরম তো হবেই স্বাভাবিক। এত পরিমাণ গাছ যদি না কাটা হইতো তাহলে কিন্তু এইভাবে গরম হইতো না। তবে ফ্লাইওভার থেকে নামার সময় দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগলো। দুই পাশে কত সুন্দর দেখেন, পার্কের মতো। তো এরকম থাকলেই, এরকম প্রতিটা রাস্তা হইলেই কিন্তু মানুষ যে গরম, এই গরমের মধ্যে কিন্তু মানুষ শান্তিতে একটু বসে রেস্ট নিতে পারে। যে দেখেন যে এখানে বসে মানুষ রেস্ট নিতেছে। কত সুন্দর যে বাগান বিলাস গাছ রয়েছে। ওয়াও, আমি এখন পূর্বাচলে ঢুকে যাব। অনেকদিন পর পূর্বাচলে আসলাম। প্রচুর রোদ, প্রচুর। আর এই সব জায়গায় হচ্ছে ফিটনেসিন গাড়ি খুবই কম। যে গাড়িগুলো আছে, গাড়িগুলো চলাচল করে রাস্তা দিয়ে, গাড়িগুলো খুব সুন্দর। এখান থেকে কাঞ্চন ব্রিজ 11 কিলোমিটার। আর লাইটগুলো এত সুন্দর করে মানে সাজানো হয়েছে, দেখেন ভাই, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, অনেক। এই পূর্বাচল যারা এখনো আসেন নাই, আমি বলবো যে তারা একবার হইলেও পূর্বাচল এসে ঘুরে যাবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না যে বাংলাদেশ আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাইতেছে। এখানে লেখা আছে শেখ হাসিনা সরণি। ওয়াও, পুরাই ওই বাইকটা দেখেন কি স্পিডে যাচ্ছে। সেই লাগলো, সেই। এরকম রাস্তা হইলে মানে বাইক চালাইতে কোনো প্যারাই নাই। সেই এই রাস্তা দিয়ে যে কোনো গাড়ি ইজিলি মানে খুব আরামে চোখ ঘুমায় ঘুমায় চালানো যায়। দেখি এর ভিতরে কি আছে নাকি। এই পাশ দিয়ে প্রচুর প্রচুর পরিমাণ মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর। পূর্বাচলে ঢুকলাম, ঢোকার পরে এই পাশে একটু ঢুকলেই এরকম ভাঙাচোরা রাস্তা আপনারা পেয়ে যাবেন। আর এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যে সামনে কোন পর্যন্ত যাইতে পারবেন এটা আমি বলতে পারবো না। তবে যাই দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। ভালোই লাগতেছে, খারাপ না।
আমরা পুরাই গ্রামে চলে আসছি আজকে। গরমের মধ্যে একটু শান্তির খোঁজে কি কষ্ট না করতেছি। এখানে কি লেখা আছে? ভোলানাথপুর। এটা হলো বালু নদী, বুঝছেন? কিসের মধ্যে বাইক নামাইতেছি আজকে। এখানে রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক সুন্দর। আন্ডার প্যান্ট পরে ঘুমাইতে দাঁড়ান ভাই। रुको जरा। ওয়াও, পানি কত নীরব। তো অনেক গরম লাগতেছে, তো ভাবলাম যে এখন আমরা একটু হালকা ঠান্ডা খাই, একটু ঠান্ডা হই। তোর জন্য আমরা নিয়ে আসছি। কি গরম! পুরাই শান্তি। ওয়াও ওয়াও ওয়াও, খুব ভালো লাগলো আজকে এসে এখানে। তো আপনারা যারা আসেন নাই অবশ্যই চলে আসবে। এই যে এখানে সূর্যটা একেবারে মাথার উপরে, মানে সূর্যটা একেবারে এই বরাবর, সেই সুন্দর লাগতেছে। ওয়াও। আরে দাম ওই পাশে, আপনি আইলেন এই পাশে। কোন পাশে? ওই পাশে কেন না ওই দেখ। হ্যাঁ, ওয়াও, সেই সেই গাড়িগুলো আসতেছে, এত সুন্দর লাগতেছে। এদিকে এদিকে এদিকে। রাতের বেলায় বেশি ভালো লাগে।
পূর্বাচলে আসলে অনেক ভালো লাগলো। এখন বাসার দিকে চলে যাচ্ছি কারণ সময় হয়ে গেছে অনেক। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।